الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم حاضرین،
আল্লাহ তাআলার ফজলের করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন দান করেছেন। এই দ্বীন আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ সফলতা, কামিয়াবি পরিপূর্ণ দ্বীন মানার মধ্যে রাখছেন। একটা হচ্ছে দ্বীন জানা, আর একটা হচ্ছে দ্বীন মানা। দ্বীন জানা, এটার মধ্যে কামিয়াবির ওয়াদা নেই যে আমি অনেক জানি, জাননেওয়ালা। মানার মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা, মাননেওয়ালা। আল্লাহ তাআলা দ্বীন দান করছেন মানার জন্য। মানুষের মধ্যে জানার আগ্রহ আছে, মানার আগ্রহ নাই। মানুষ জানতে আগ্রহী, নতুন নতুন কথা বলেন, নতুন নতুন আলোচনা করেন, জানতে আগ্রহী। কিন্তু যে আলোচনা করা হয়েছে এটার উপর কতটুকু মানা হচ্ছে, ওটা যদি জিজ্ঞাসা করা হয় ওটার মধ্যে কোনো আগ্রহ নেই। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে একটা প্রশ্ন হবে যে তুমি যেই পরিমাণ জানছো, এই জানা অনুযায়ী কতটুকু আমল করছো। যেটা জানছো এই জানা অনুযায়ী কতটুকু আমল করছো, এই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠাইছেন, সমস্ত নবীরা এসে মানুষকে আল্লাহ তাআলার বন্দেগীর উপরে উঠাইছেন যে আল্লাহকে মানো এবং নবীকে মানো। যে আল্লাহকে মানবে, নবীকে মানবে, সে কামিয়াব হবে। যে আল্লাহকে মানবে না, নবীকে মানবে না, সে নাকাম হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলাকে কিভাবে মানবে, এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। নবীরা শিখিয়ে গেছেন, নবীরা দেখিয়ে গেছেন এভাবে আল্লাহকে মানতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অন্যকে সহযোগিতা করো, নেক কাজের সহযোগিতা করো, তাকওয়ার সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা আল্লাহ তাআলার নাফরমানিতে এবং আল্লাহ তাআলার সীমালঙ্ঘনে একে অন্যকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। আল্লাহু শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেনেওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাইছেন যে আল্লাহকে কিভাবে মানতে হয়। একটা কাপড় পরিধান করতেছেন, তো কাপড় পরিধানের সময় আল্লাহ রাসূল আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যে আমি যে কাপড়টা পরতেছি, এই কাপড়টা আমি নিজে কামাই করি নাই, নিজে আমার কোনো বৈশিষ্ট্য, আমার কোনো যোগ্যতায় আমি কাপড় পরতেছি না, আমার আল্লাহ তাআলা আমাকে কাপড় পরিধান করাইতেছে।
এবং আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালাই চাইতেছেন, কল্যাণ চাইতেছেন, খারাপি থেকে পানাহ চাইতেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাদিহি ওয়া খায়রা মা সুনিআ ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ। আল্লাহ, আমি যে কাপড়টা পরলাম এটার যেই উদ্দেশ্যে বানানো হয়েছে এটার ভালাই, এটার কল্যাণ আমাকে দান করেন এবং এটার খারাপি থেকে আমাকে হেফাজত করেন। তো দিন হচ্ছে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করা। যখন কেউ আল্লাহকে স্মরণ করে তখন ওই জিনিসটা দিন হয়ে যায়, আর যখন আল্লাহকে স্মরণ করে না তখন এটা দিন হয় না, এটা বদ্দিনই হয়ে যায়। আর মানুষ যখন কোনো গুনাহ করে তখন তার দিলের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ থাকে না, আল্লাহ তাআলার ইয়াদ থাকে না, তখনই সে গুনাহ করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করো, জিকির করো। কারণ যখন মানুষ আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার স্মরণ করে, তখন তার দ্বারা গুনাহ হয় না, সে গুনাহ থেকে বাঁচে। এই জন্য মুমিনের জিন্দেগীর প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা, এই কাজের সাথে আল্লাহ তাআলার জিকির জুড়ে দিয়েছেন। মুমিন সকালবেলা ঘুম থেকে উঠবে তো সে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য প্রশংসা। আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহ তাআলার জন্য প্রশংসা যে আল্লাহ তাআলা আমাকে মৃত্যু থেকে আবার জাগ্রত করছেন। ঘুম হচ্ছে মৃত্যুর সাদৃশ। মৃত্যু আর ঘুমের মধ্যে একটা পার্থক্য। গত সপ্তাহে বলেছিলাম মৃত্যু আর ঘুমের মধ্যে কয়টা পার্থক্য? কথা বলে না, কয়টা পার্থক্য? মৃত্যু আর ঘুমের মধ্যে একটা পার্থক্য। সেটা কি বলেন দেখি মনে থাকলে? গত সপ্তাহে যে বলেছি ঘুম আর মৃত্যুর মধ্যে কয়টা পার্থক্য? একটা পার্থক্য। কি পার্থক্য? মৃত্যুর পরে জাগ্রত হয় না, আর ঘুমের পরে মানুষ জাগ্রত হয়, এছাড়া কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা যে মৃত্যুর পরে আবার জাগ্রত করলেন, এই প্রশংসাটা কার হবে? জোরে বলেন। আল্লাহর না আমার? আল্লাহ। এজন্য আজকে এই দোয়াটা শিখেন, আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন, আহইয়ানা বা'দামা আমাতানা। জোরে বলেন, জোরে না বলে তো শিখতে পারবেন না। দেখেন না বাচ্চারা মাদ্রাসা জোরে জোরে বলে শিখে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে মৃত্যু থেকে পুনরায় জীবিত করেছেন, এবং ওই আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। কে শোনাইতে পারবেন দেখি? হয় নাই। এই আরেকজন বলেন, কে শোনাইতে পারবেন? হ্যাঁ, আগে মুখস্থ আসছিল এই জন্য পারছেন, এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে মুখস্থ করা সম্ভব না। মাশাআল্লাহ, আমার মুখস্থ আছে, মাশাআল্লাহ। এখন এই দোয়াটা শিখা জরুরি কি জরুরি না বলেন তো? কেন জরুরি?
কারণ মানুষ, সাধারণ মানুষ ঘুম থেকে উঠে, আর মুমিনও ঘুম থেকে উঠে। সাধারণ মানুষ ঘুম থেকে উঠে, কোনো দোয়া নাই, কালাম নাই, কিন্তু মুমিন যখন ঘুম থেকে উঠবে তো সে আল্লাহর প্রশংসা করবে। আচ্ছা, পুরা বড় দোয়াটা যদি শিখতে নাও পারেন, ছোট্ট করে শিখেন, আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠার পরে কয়েকটা সুন্নত আমল আছে। এর মধ্যে একটা সুন্নত আমল হচ্ছে ঘুম থেকে উঠে চোখটাকে একটু কসলানো। চোখটাকে একটু কি কসলানো। অনেকে বলে, হুজুর তাহাজ্জুদ পড়ার নিয়ত করি কিন্তু তাহাজ্জুদ পড়তে পারি না, উঠি ঠিকই আবার শুয়ে পড়ি। আমি এটা পরীক্ষিত আমল, যদি ঘুম ভাঙার পরে 2 হাত দিয়ে চোখটাকে একটু মলেন, একটু ডলেন, দেখবেন যে ঘুম চলে গেছে, ফ্রেশ লাগতেছে। তো ঘুম থেকে ওঠার পরে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এরপরে কালেমা শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এটা কি হয়ে গেল? আল্লাহর জিকির হয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে এখন বাথরুমে ঢুকবেন, এখানেও আল্লাহর জিকির আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা যদি পুরোটা নাও পারেন, কি করবেন? এটা তো কোনো সংক্ষিপ্ত নাই, এটার তো সংক্ষেপ করার ক্ষমতা আমার কাছে না। এটা পুরোটাই পড়তে হবে। পড়লে কি লাভ? বাথরুম হচ্ছে শয়তান এবং জিন্নাতদের জায়গা। এই যে আপনারা বলেন, অনেকে আসেন বলে যে হুজুর ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না। কথা যে শোনে না, এটার অনেক কারণ আছে। এর মধ্যে এটা একটা কারণ যে তার উপর জিন্নাত শয়তানের আসর আছে। বাথরুমে যখন দেখবেন যে সমস্ত ছেলেমেয়েরা বাথরুমে বেশি সময় দেয়, ওই সমস্ত ছেলেমেয়েরা বেশি অবাধ্য। আপনি খেয়াল করে দেখেন। আর যে সমস্ত ছেলেমেয়েরা মসজিদে বেশি সময় দেয়, ওই সমস্ত ছেলেমেয়েরা বাধ্য, বাবা মার কথা শোনে, মানে। কথাটা ঠিক না ভুল বলছি? এখন যখন আপনি বাথরুমে গেলেন, টয়লেটে গেলেন, ওয়াশরুমে গেলেন, এই দোয়াটা যদি পড়ে যান, তাহলে ওয়াদা আছে যে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। এজন্য বাসায় টয়লেটের সামনে, ওয়াশরুমের সামনে সাদা কাগজে কম্পিউটারে প্রিন্ট করে হলেও এই দোয়াটা লিখে রাখবেন। আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে সমস্ত খবিস এবং খবিসাত, জিন থেকে, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এটাও আল্লাহর জিকির হয়ে গেল। এটাও কি আল্লাহর জিকির হয়ে গেল। ওয়াশরুমের কাজ শেষ করে আপনি বের হচ্ছেন, এরপরেও দোয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ, এই ওয়াশরুমে তো আপনার জিকির করা যায় না, এজন্য আমি যে জিকির থেকে বিরত ছিলাম, জিকির করতে পারি না এই লম্বা সময়, এজন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। গুফরানাকা, আর সমস্ত প্রশংসা আপনার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যে আপনি আমার থেকে কষ্টদায়ক জিনিসগুলো বের করে দিয়েছেন এবং আমাকে সুস্থতা দিয়েছেন। পেটের থেকে ময়লা বের হওয়া, এটা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। যার ময়লা পেট থেকে বের হয় না সে জানে। অনেক রোগী দেখবেন হসপিটালে
পেটের মধ্যে ময়লা বের হয় না, ওষুধ খাওয়ায়, জেল লাগায়, হাজার হাজার টাকা খরচ হইতেছে, ময়লা বের হইতেছে না। তো আল্লাহ তাআলা যে এই সমস্ত জিনিসগুলা বের করতেছেন, এটার জন্য আল্লাহ তাআলার প্রশংসা, এটা আল্লাহর জিকির হয়ে গেল। তো দিন হচ্ছে আল্লাহ তাআলাকে মানার নাম, আর আল্লাহ তাআলাকে মানা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আপনি নামাজ পড়তেছেন কিন্তু নামাজের মধ্যে আল্লাহর স্মরণ নাই, তো নামাজের ফরজিয়াত আদায় হবে ঠিক, কিন্তু পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো রাস্তা দিয়ে হাঁটার অবস্থায় আপনি আল্লাহর জিকির করতেছেন, এই হাঁটাটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। এখন আপনি অষ্টম থেকে বের হয়েছেন, ওযু করবেন, ওযুর শুরুতেও আল্লাহর জিকির আছে, বিসমিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এরপরে ওযু শেষ, এরপরেও আল্লাহর জিকির আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি ওযুর শেষে এই কালেমাটা পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8 দরজা খুলে দিবেন। কত সহজ দেখেন, এবং সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজাতে প্রবেশ করতে পারবে। আমল করবো ইনশাআল্লাহ। এই শুরুতেই বলেছি যে দিন জানার নাম না, দিন হচ্ছে মানার নাম। আজকে আমরা জানতে আগ্রহী, মানতে আগ্রহী না। সবাই জানতে চায় কিন্তু মানার বেলায় লোক নাই, মানতে চায় না। এরপর আপনি ঘর থেকে বের হচ্ছেন, ওযু করছেন, মসজিদে আসবেন, ঘর থেকে বের হওয়ার সময় বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি অফিসে বের হচ্ছেন, তখনও ঘর থেকে এই দোয়াটা পড়ে বের হন। বাজারে বের হচ্ছেন, তখনও এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হন। এক ফেরেশতা ঘোষণা করে, হুফিজতা ওয়া হুদিতা ওয়া কুফিতা, যে তুমি হেদায়েত পেয়ে গেছো এবং তোমাকে হেফাজত করা হবে। বিপদ আপদ, বালা মুসিবত, ট্রেনের তলে পড়া, হুন্ডা অ্যাক্সিডেন্ট করা, গাড়ির তলে পড়া, ড্রেনের মধ্যে পড়া, সবকিছু থেকে তোমাকে হেফাজত করা হবে। হেফাজত হয়ে গেছে এবং তোমার জন্য যথেষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেছেন, তোমার কাজ হয়ে গেছে, এবং তোমাকে শয়তান থেকে হেফাজত করা হয়ে গেছে। এক দোয়াতে 4 দোয়া পেয়ে গেছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কে কে দোয়াটা পারেন দেখি, সবাই বলেন তো একটু, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। একদম সংক্ষেপে বলেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলতে পারেন। তো এই দোয়াটা পড়ার সাথে সাথে 4টা পুরস্কার, 4টা নিয়ামত আপনি পেয়ে গেলেন। হুদিতা ওয়া হুফিজতা ওয়া কুফিতা, তোমাকে হেদায়েত দেওয়া হলো, তোমাকে হেফাজত করা হলো, এবং তোমার কাজ যথেষ্ট হয়ে গেল। আল্লাহ তোমার সাথে আছে, তোমার কাজ হয়ে যাবে, এবং শয়তানকে তোমার থেকে দূরে রাখা হবে। তো প্রত্যেকটা আমলের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে মুমিনের আল্লাহ তাআলার জিকির আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, এই ঈমানওয়ালারা তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। আমরা কি জিকির করব আমরা তো জানি না। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ঘুমাইতে যাচ্ছ, ঘুমানোর সময় আল্লাহর জিকির করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
সারা রাত ঘুমাইলা, সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ হেফাজত করলাম। এজন্য সকালবেলা যখন ঘুম থেকে উঠো তখন আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে ছোট বাচ্চারা বিছনার মধ্যে পেশাব করে দেয়, তুমি বড় হয়ে গেছো, তোমার পেশাব আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন। পেশাব নিয়ন্ত্রণ কে করেন? এখন তুমি টয়লেটে ঢুকবা তোমার জরুরত সারার জন্য, এজন্য টয়লেটে ঢুকতেও আল্লাহর প্রশংসা করো, আল্লাহর আশ্রয় চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে তোমার টয়লেট সুন্দর মতন হয়েছে, ইস্তিনজা পরিপূর্ণ হয়েছে, এরপরে টয়লেট থেকে বের হওয়ার সময় তুমি আল্লাহর প্রশংসা করো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এরপরে তুমি আল্লাহর সামনে দাঁড়াবা, আল্লাহর হুকুম পুরা করবা, তাহাজ্জুদ পড়বা। এজন্য যখন ওযু করতে বসছো তো ওযুর সময় বলো বিসমিল্লাহ, আল্লাহ আপনার নামে শুরু করলাম। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দেন, আমার রিজিকের মধ্যে বরকত দেন, আমার ঘরটাকে বড় বানায় দেন, প্রশস্ত করে দেন। কি বলেন? এগুলো আমাদের দরকার কি দরকার না? সবাই চায় রিজিকে বরকত, কিন্তু কাম করে উল্টা। সবাই চায় বাড়ি ঘরটা একটু বড় সড়ো হোক, কিন্তু কাম করে উল্টা। যিনি দিবেন তার কাছে কেউ চায় না। এরপরে যখন ওযু শেষ হয়েছে, পরে তুমি আল্লাহ সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি সারা রাত ঘুমিয়ে গেছিলাম, আপনার জিকির থেকে গাফেল ছিলাম, বাথরুমে গেছি আপনার জিকির থেকে গাফেল ছিলাম। এখন আমি সাক্ষ্য দিতেছি আবার দিনের শুরুতে আবার কালিমায়ে শাহাদাত পড়তেছি, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া ইবাদতের কোনো উপযুক্ত কেউ নাই, এবং আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন ওযু করে কালেমা পড়ছো, আমি সাথে সাথে জান্নাতের 8 দরজা তোমার জন্য খুলে দিছি, তুমি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর কথা বিশ্বাস হয় না? হয় না? মনে হয় হয় না। আপনাদের চেহারায় তো খুশির ভাব নাই। এত সহজে, এত সংক্ষেপে জান্নাতের 8 দরজা আপনি পেয়ে গেলেন, যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবেন। এতে খুশি না নারাজ? আমল করবেন না ছাড়বেন? না, কে কে ছাড়বেন? কেউ ছাড়বেন না। মাশাআল্লাহ। আপনারা যদি আমল করেন, আমি কথা বলতেছি আমারও নেকি হবে, আমার নেকির দরকার, আপনাদের জান্নাত দরকার। জান্নাত নেকি, নেকি হলে জান্নাতে যাওয়া যাবে। আমল করবো তো ইনশাআল্লাহ। এরপরে খানার টেবিলে বসছেন, আপনি মনে করেন যে আপনার পয়সা দিয়ে আপনি বাজার থেকে চাউল কিনছেন, মুরগির গোশত কিনছেন, মাছ কিনছেন, এগুলো আপনার বিবি পাকায় আপনার সামনে দিচ্ছে। ভাই, কত মানুষ হাসপাতালের মধ্যে আছে দেখেন, তাদের পয়সার অভাব নাই, কিন্তু নাকের মধ্যে নল লাগানো। আল্লাহ তাআলা যে আপনাকে খাওয়াচ্ছেন, এটা আপনার পয়সার কারণে না, এটা আল্লাহ তাআলা যে রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিছেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন। এখন খাওয়ার শুরুতে যদি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমার রিজিকে আরো বরকত দেন, তাহলে দেখবেন আরো বরকত বেড়ে গেছে। আর যদি খানার শুরুতে দোয়া না পড়েন, তাহলে দেখবেন রিজিকের বরকত আস্তে আস্তে কমতেছে, টাকা বাড়তেছে, পয়সা বাড়তেছে, বাড়ি বাড়তেছে, চাকরির মধ্যে প্রমোশন হচ্ছে, কিন্তু কিছুই খাইতে পারেন না। এমন লোক আছে না নাই? আপনি মনে দেখেন নাই? আছে না নাই? চা খাইতে বলছে, চা দেওয়ার আগে আগে জিজ্ঞাসা করে চিনি দিব কি দিব না। কি বলেন? বলে চিনি দিয়ে না, সুগার ডায়াবেটিস দেখা গেছে। এরপরে মেহমান বাসায় গেছে, মিষ্টি পেশ করা হয়েছে, বলে মিষ্টি দিয়ে না, সুগার ডায়াবেটিস ধরা পড়ছে। গরু গোস্ত সামনে দিছে, বলে গরু গোস্ত খাইতে পারবো না, হাই প্রেশার। গরু গোস্ত ডাক্তার খাইতে নিষেধ করছে, খাবেনটা কি?
তো রিজিকের বরকত দেনেওয়ালা কে? আল্লাহ। এজন্য খানার শুরুতে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। করবেন, পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। খানার শুরুতে বিসমিল্লাহ বলেন, খানার শুরুতে বিসমিল্লাহ। খানার মাঝে মাঝে বলেন আলহামদুলিল্লাহ। খানার মাঝে মাঝে কি বলেন? আলহামদুলিল্লাহ। খানার শেষেও বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি খাওয়াইছো, তুমি তৃষ্ণা দূর করছো, ক্ষুধা দূর করছো। এগুলা কেন করতে পারলাম তোমার প্রশংসা? কারণ তুমি মুসলমান বানাইছো। মুসলমানও খায়, কাফেরও খায়, সবাই খায়, কিন্তু মুসলমানের খাবারটা হয় ইবাদত, আর কাফেরের খাবারটা হয় তাদের ক্ষুধা দূর করার কারণ। এজন্য খানারও হিসাব হবে, খানারও কি হবে? গরমে দিয়া দৌড়ায় বাসার মধ্যে প্রবেশ করছে, বলতেছেন এই আমার এক গ্লাস লাচ্ছি দাও, ঠান্ডা পানি দিয়া শরবত বানায় দাও। বিবি আপনার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে চিনি দিয়া লেবু দিয়া সুন্দর করে শরবত বানায় দিছে। এরপর আপনি ডক ডক করে খাইছেন, খাই বলতেছেন শরবতটা অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করলেন না, বিবির প্রশংসা করলেন? আল্লাহ পাক এই শরবত সম্পর্কে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, ওয়ালা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন সমস্ত নিয়ামত সম্পর্কে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, সমস্ত নিয়ামত সম্পর্কে। এজন্য সমস্ত কাজের শুরুতে যদি আমি আল্লাহর জিকির করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শিখানো দোয়া, রাসূলের শিখানো দোয়াগুলো যদি পড়ি, তাহলে আমার দ্বারা কি হবে না? নাফরমানি হবে না। এটা একজনকে শিখানো এবং নিজেও শিখান, নিজে যেটা পারেন আরেকজনকে শিখান। সে যতদিন এটার উপর আমল করবে আপনি এটার সওয়াব পাইতে থাকবেন। এটাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ঈমানওয়ালারা তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি থেকে বেশি করো, বেশি থেকে বেশি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কথায় কেউ কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, এই যে আমি বলতেছি যে আপনারা পারেন কি পারেন না, কষ্ট পাবেন না, ইনশাআল্লাহ শিখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা একে অন্যকে সাহায্য করো, সহযোগিতা করো নেকের কাজে, তাকওয়ার কাজে। এই যে আপনাদেরকে বললাম, আপনারা জানলেন, শিখলেন, আমল করার নিয়ত করলেন, এটা একটা সহযোগিতা হইল না? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এরপর আল্লাহ তাআলা বলেন যে তোমরা গুনাহের কাজে, আল্লাহ সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন কঠিন শাস্তিদাতা, কঠিন শাস্তিদাতা। যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, সে গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবে, সে আল্লাহ তাআলার নাফরমানি গোপনেও করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে বের হয়েছে। সফরে ক্ষুধা লাগছে, আগের জামানায় তো খাবার দোকান জায়গায় জায়গায় ছিল না, তো উনি খাবারের জন্য এদিক সেদিক তালাশ করতেছেন, খাবার কোথায় পাওয়া যায়। তো দেখলে যে এক রাখাল বকরি নিয়ে চলতেছে, তো রাখালের কাছে গেলেন, যা বললেন, ভাই রাখাল, আমাদেরকে দুধ পান করো, আমরা ক্ষুধার্ত। তো রাখাল বলল যে আপনাকে যে দুধ পান করাবো, এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক তো অন্যজন, তার অনুমতি লাগবে।
তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে বকরিওয়ালা রাখাল, রাখালের এত ভয়, সে আল্লাহকে ভয় করে এরকম দেখাচ্ছে, একটু টেস্ট করি। তো টেস্ট করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা প্রস্তাব দিলেন যে আচ্ছা শোনো, তোমার এখানে তো অনেক বকরি আছে, এক কাজ করি, আমার কাছে টাকা আছে, দিরহাম আছে, এই দিরহাম তোমাকে দেই, তুমি আমাদেরকে একটা বকরি দাও, আমাদের যখন জরুরত হবে, প্রয়োজন হবে, আমরা বকরি থেকে দুধ খাবো, দুধ নিব, আর তুমি তোমার এই টাকা দিয়ে জরুরত পুরো করবে। ওই গোলাম, ওই রাখাল ওই অন্ধকার রাতে বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আইনাল্লাহ ফাআইনাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু চিনে না যে ইয়া ফুলান, হে মেহমান, আপনি আমাকে টাকা সাধতেছেন আর বকরি নিবেন, বুদ্ধি শিখাইতেছেন, তাহলে আল্লাহ কোথায় যাবে? আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ কি করতেছেন? আল্লাহ দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ তাআলা দিনের বেলাও দেখেন, রাতের বেলাও দেখেন, নাকি শুধু দিনের বেলা দেখেন, রাতের বেলা দেখেন না? রাতের বেলা আল্লাহ তাআলা বেশি দেখেন, রাতের বেলা আল্লাহ তাআলা বেশি দেখেন। তো যাদের দিলের মধ্যে আল্লাহর দেখার ইয়াকিন আছে, যাদের দিলের মধ্যে ইয়াকিন আছে যে আল্লাহ তাআলা রাতের বেলা দেখেন এবং রাতের বেলা আল্লাহ তাআলা আরো বেশি দেখেন, কারণ হচ্ছে হাদিসের মধ্যে এসেছে যখন রাত্র গভীর হয় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, ইয়া আব্দুল্লাহ, হে আমার বান্দা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে অনেক গুনাহ করে ফেলছো, আমার কাছে মাফ চাও, মাফ করে দিব? তোমাদের মধ্যে এমন কেউ আছো যার রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব? তোমাদের যার যা প্রয়োজন, আমি এখন আসছি, আমার কাছে চাও, আমি দিব। তার মানে আল্লাহ তাআলা তো দিনের বেলা দেন কিন্তু ডাকেন না, কিন্তু রাতের বেলা আল্লাহ তাআলা ডেকে ডেকে দেন। তার মানে আল্লাহ তাআলা রাতের বেলা আরো বেশি দেখেন, রাতের বেলা আল্লাহ তাআলা কি আরো বেশি দেখেন। এখন যারা রাতের বেলা মুসলমানদের উপর হামলা করে, যারা চিন্তা করে রাতের বেলা মুসলমানদের উপর হামলা করলে, মুমিনদের উপর হামলা করলে কেউ তো দেখবে না, মিডিয়া তো সব বাহিরে, সবাই ঘুমায়, কেউ তো দেখারও নাই, সাহায্য করারও নাই, রাতের বেলা হামলা হবে, দেখতেছেন কে? বলে না, কে দেখতেছেন? আল্লাহ। আল্লাহ রাতের বেলা আল্লাহ তাআলা দেখেন। তো রাতের বেলা যে মাইর খায়, দিনের বেলা একজনে মারছে তো সে উফ করছে, আল্লাহ আল্লাহ বলছে, তো রাতের বেলা আল্লাহ তাআলা এক ধরনের দোয়া কবুল করেন। আর তাহাজ্জুদের সময় যখন এক ব্যক্তি মাইর খায় আর যখন মাইর খেয়ে আল্লাহ আল্লাহ বলে, তখন তার আল্লাহ ডাকটা কোন পর্যন্ত পৌঁছে যায়। এক ব্যক্তির পেটের মধ্যে ছুরি দিয়া ভুঁড়িটা বের করে ফেলাইছে, তার পেটের ভুঁড়িটা যখন বের হয়ে গেছে, সে যখন শহীদ হয়ে গেছে, সে যে আল্লাহকে ডাকছে, কেমনে আল্লাহরে ডাকছে, আর যখন ওই রাতের বেলা আল্লাহকে ডাকছে, তার ডাকটা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ কবুল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাদেরকে সাহায্য করো না যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মন চায় না উলামায়ে কেরামের সাথে তাবলীগ করতে, মন চায় না শূরায়ে নিজামের সাথে তাবলীগ করতে, মন চায় না, কি করবেন? মন এমন এক জিনিস, মন চায় না।
মনের বিরুদ্ধে চলার নাম হচ্ছে দ্বীন। মনের বিরুদ্ধে চলার নাম হচ্ছে দ্বীন। যুদ্ধের ময়দানে এক ব্যক্তি খুব বীরত্বের সাথে জিহাদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি যে এত বীরত্বের সাথে যুদ্ধ করতেছে সে তো নিশ্চিত জান্নাতি। রাসূল বলছেন, না না, সে নিশ্চিত জাহান্নামী। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, দেখা যাচ্ছে জান্নাতের কাজ, রাসূল বলতেছেন জাহান্নামী, কারণটা কি? ওই সাহাবী যিনি প্রশ্ন করছেন তিনি ওই ব্যক্তির পিছন পিছন ঘুরতেছেন যে রাসূলের কথা তো মিথ্যা হইতে পারে না, রাসূলের কথা কি মিথ্যা হইতে? ঘুরতে 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 দেখেন শেষ পর্যায়ে ওই লোকটা একটা তরবারি জমিনের মধ্যে গাড়ছে। জমিনের মধ্যে গেড়ে সে ওই তরবারির উপর পড়ে গিয়ে আত্মহত্যা করছে। তো আত্মহত্যাকারী তো কখনো জান্নাতি হইতে পারে না। তো বাহ্যত দৃষ্টিতে দেখা গেলেও যে খুব দিনের কাজ হইতেছে, আমি খুব দিনের কাজ করতেছি, কিন্তু যদি আল্লাহর নারাজি থাকে, নিয়তটা মন চাহি হয় যে মনে চায় সেজন্য করি, তাহলে এই দিনের কাজ আল্লাহর কাছে মকবুল হবে না। সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে, যে আমরা পাকিস্তান সফর করে আসলাম, পাকিস্তানের সব উলামায়ে কেরাম, আমরা বিভিন্ন মাদ্রাসায় গিয়েছি, বড় বড় মুফতিদের সাথে কথাবার্তা বলেছি। ওনারা আফসোসের সাথে বললেন যে সাদপন্থী ভাইয়েরা আমাদের কাছে আসছে, এসে বলতেছে এই সেই বিভিন্ন কথা। তো মুফতি সাহেব হুজুর আমাদেরকে যেটা শোনাইলেন, যে আমরা বলছি যে আগে আপনারা তবলিগের কাজ করতেন, তবলিগের কাজের দ্বারা দিনের ফায়দা হইত, এখন আপনারা যে তবলিগের কাজ করেন যারা সাদ সাহেবের অনুসারী, অর্ধেক দিনের ফায়দা হয়, অর্ধেক দিনের ক্ষতি হয়। অর্ধেক দিনের ফায়দা হয় যেটা আপনারা দাওয়াত দিচ্ছেন, তালিম করতেছেন, ফায়দা হয়, কিন্তু ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে আপনারা আলেমদের বিরুদ্ধে বলেন। তো আলেম যদি না থাকে দিন তো থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা আল্লাহর নাফরমানি গুনাহের কাজে সহযোগিতা করো না। আমি তাদের দলে মেহনত করতেছি, সাদ সাহেবের অনুসারী হয়ে মেহনত করতেছি, এতাআতের নাম লাগাই আমি মেহনত করতেছি। তা আমাকে যারা পরিচালনা করতেছে ওয়াসিফ সাহেব, আমাকে যারা পরিচালনা করতেছে ওসামা সাহেব, আমাকে যারা পরিচালনা করতেছে মুফতি মুআজ বিন নূর সাহেব, আমাকে যারা পরিচালনা করতেছে আব্দুল্লাহ মনসুর সাহেব, আরো যারা যারা পরিচালনা করতেছে, এদের দিলের মধ্যে তো শয়তানি ষড়যন্ত্র, ফেসিবাদী, শয়তানের চিন্তা। তারা এই চিন্তাটা করলো না যে মুসলমানের আমি কিভাবে রক্ত ঝরাই, আবার রাতের বেলা। তো তবলিগের কাজ এমন একটা কাজ, আপনি তবলিগের কাজের সাথে লাগছেন, সারা দুনিয়ার মধ্যে তবলিগের কাজ হইতেছে, আপনি আপনার মসজিদের মধ্যে তালিমে বসছেন, সারা দুনিয়ার মধ্যে মসজিদে মসজিদে তালিম হইতেছে, এই সমস্ত তালিমের নেকি আপনি আপনার মসজিদের তালিমের মধ্যে বৈশা পাওয়া যাবে। একইভাবে আপনি তবলিগের কাজ করতেছেন, আপনার দলের যারা নেতা, যারা দলকে পরিচালনা করে, তারা আল্লাহর নাফরমানি করতেছে, তারা সীমালঙ্ঘন করতেছে, তারা মানুষকে হত্যা করতেছে, হত্যার ষড়যন্ত্র করতেছে, তো ওইটারও গুনাহের ভাগী আপনি হয়ে যাইবে। এজন্য অনুরোধ রইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, ও আমার উম্মতেরা, তোমরা জালেমকে সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা তো বোঝা যায়, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জালেমের হাতটাকে ধইরা ভাঙিয়া দাও, জালেমকে বুঝায় সমঝায় ফিরায় নিয়ে আসো,
জালেমকে জালেমের জুলুম থেকে হেফাজত করো, এটা হলো জালেমকে সাহায্য করা। এজন্য আজকের জুমায় দুইটা কথা আমি আপনাদেরকে বললাম। এক নম্বর হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ তাআলার স্মরণ বেশি থেকে বেশি করা। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার স্মরণ, সেটা হচ্ছে মাসনুন দোয়া। আর দুই নম্বর হচ্ছে নেকের কাজে সহযোগিতা করা, আল্লাহর নাফরমানিতে সহযোগিতা না করা। সেটার জন্য তবলিগের কাজ আমাদের করতে হবে, এটা আমাদের জিম্মাদারি। আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না, কিন্তু এই জিম্মাদারিটা আল্লাহ তাআলা নবীদেরকে দিতেন। নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম এই জিম্মাদারিতে আছেন। আপনি চিন্তা করেন যে তবলিগের আমি তো 3 চিল্লা দিছি, আমি তো সাল দিছি, আলেম ওলামারা কয়দিন সময় লাগাইছে? চিল্লা তো দেয় নাই। আমি বলি আপনি ঘর ছাড়ছেন, দোকান ছাড়ছেন 40 দিনের জন্য, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা যারা আজকে বড় বড় আলেম ওলামা, তারা নাকের দুধ, ওই মায়ের দুধ ছাড়ার আগে নাকে টিপ দিলে নাক থেকে হিঙ্গেল পরে, ওই সময় থাকা অবস্থায় ঘর বাড়ি ছেড়ে দিচ্ছে। আপনি জীবনে একবার 3 চিল্লা দেন, জীবনে একবার, তাই অনেক কিছু আপনি। কিন্তু কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্ররা প্রত্যেক 4 মাস পর পর তাদের পরীক্ষা হয়, এই 4 মাস পর পর তারা বাড়িতে যায়, প্রত্যেক বছর তারা 3 বার 4 মাস লাগায়। এজন্য ভাই এখনো সময় আছে, এখনো নিজে নিজে তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, এবং সহি নেহাজে, সহি মানহাজে, সহি ভাবে আল্লাহর দ্বীনের কাজ করার জন্য চেষ্টা করি ওলামায়ে কেরামের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমার কথার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আল্লাহর হস্তে মাফ চাইতেছি। যেহেতু এই জায়গাটা আমার না, এই জায়গাটা একটা জিম্মাদারির জায়গা। এই জায়গা থেকে যদি সহি কথা না বলি, কাল হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, মামুন তোমাকে আমি এই জায়গায় বসাইছিলাম চাকরি বাঁচানোর জন্য না, সহি কথাটা বলার জন্য। তুমি চাকরি বাঁচানোর জন্য সহি কথা বলো নাই, আজকে তুমি জাহান্নামে যাও। ওই আল্লাহর ভয়ের কারণে সহি কথাটা বইলা দিলাম। যাদের মন চায় মানবেন, যাদের মন চায় না মানবেন, ওটা আল্লাহর সাথে আপনার হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।